কয়েকদিন যাবত তোমাদের সাথে কয়েকটা মিনি ব্লগ আমি শেয়ার করেছি ইতিমধ্যে। আমি আমার প্রতিদিনের যে সমস্ত কাজকর্ম সেগুলোকেই তোমাদের সামনে তুলে ধরি। আর এই কাজকর্মের মধ্যে থেকেই বুঝেছি কোনো কিছু অবহেলা করে করলে সেটা ভালো লাগে না। যদি সেটাকে ভালোবেসে করা যায় তাহলে সেই কাজটা অনেক পরিপূর্ণ হয়। সো হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। আজকে শেয়ার করতে চলেছি আবার একটা ছোট মিনি ব্লগ। ভিডিওটা আজকে আমি একদম সকাল থেকে শুরু করেছি। এই যে দেখো আমার একটা মানি প্ল্যান্ট গাছ, সেই গাছে একটু জল দিয়ে নিলাম। এই গাছটা বেশ অনেকটা দিনই হলো আমি বসিয়েছি, গাছটাতে জল দেওয়া হয়, কিন্তু গাছটা সেই পরিমাণে বাড়ছে না। তো এটা যদি কেউ যত্ন কীভাবে করতে হয় যদি জেনে থাকো তাহলে আমাকে প্লিজ জানিও। এখন আপাতত এখানে মানি প্ল্যান্ট গাছটাই আছে, এরপরে ইচ্ছা আছে আরও কিছু গাছ এখানে সাজিয়ে রাখার। পুপুল আর ওর বাবা এর মধ্যে হয়তো উঠে গেছে ঘুম থেকে, তো এখন গিয়ে বিছানাটা আমি গুছিয়ে নেব। যে একটু আগেই বলছিলাম তোমাদেরকে কোনো কিছুকেই অবহেলা করা উচিত নয়, সব কিছুকেই ভালোবেসে করা উচিত। যেমন এই বিছানা গোছানো, বিছানা করা, মশারি টাঙানো, এগুলো আমার বিয়ের আগে করতে একদমই ভালো লাগতো না। আমাকে মা করতে বললে আমার খুবই বিরক্তি লাগতো, কিন্তু এই কাজগুলোই এখন দেখো আমার নিত্যদিনের সঙ্গী, আর সেগুলো কিন্তু আমার করতে এখন খারাপ লাগে না। আমার মনে হয় এই কাজগুলো যদি করে ফেলতে পারি তাহলে আমার ঘরটা পরিপাটি হয়ে যাবে, আর ঘরটাকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখলে নিজের মনটাও অনেক ভালো লাগবে। ঘর দোর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে বাড়ি থেকে নেগেটিভিটি কিন্তু সরে যায়, তাতে পজিটিভিটি ফিরে আসে। তার মধ্যে আজকে বৃহস্পতিবার, তো সকাল সকাল ঘরটাও আমি পরিষ্কার করে নেব। ঠাকুরকে পুজো দেওয়ার ভিডিওটা হয়তো তোমাদের সাথে কখনোই শেয়ার করতে পারিনি, কারণ ঠাকুর আমার শাশুড়ি মায়ের ঘরে রয়েছে, তার জন্য পুজোটা উনিই দিয়ে দেন। পুপুলের সকালের খাবার খাওয়া হয়ে গিয়েছে, তার জন্য আমার এখন আর চাপ নেই। আমি এবার ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করব, আর তারপর পুপুলকে আবার ঘরে নিয়ে আসব। এখন ঘড়িতে বাজে 10টা মতো, আর আমি ঘরটাকে এখন ঝাড় দিয়ে নিচ্ছি, মুছে নেব এরপর। আর পুপুল এখন বারান্দায় ও দাদাদের সঙ্গে খেলা করছে। ও দাদারা কিছুক্ষণ পরে আবার স্কুলে যাবে। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এই এতগুলো কাজ আমার কিন্তু হয়ে গেছে। আর এখন প্রায় ঘড়িতে বাজে 12টা মতো, আর পুপুলের স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গিয়েছে, ওর বম্মার সাথে একটু ঘুরতে বেরিয়েছে। আর আমিও ঠিক করলাম এর মধ্যেই এই রান্নাঘরটা পরিষ্কার করে ফেলবো। প্রতিদিন রান্নাঘর তো পরিষ্কার করা হয়, কিন্তু প্রতিদিন ডিপ ক্লিন করা হয় না। আজকে ভেবেছি রান্নাঘরটাকে প্রতিদিন ব্যবহার করতে করতে দেখো রান্নাঘরটা কেমন অগোছালো হয়ে গেছে। তো আজকে আবার একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে আর সব গুছিয়ে ফেলবো। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাঘরটা আমি চটপট করে ক্লিন করে নিই। আর এই রান্নাঘর পরিষ্কার করতে করতে একটা কথা মনে পড়লো, যে আগে যখন আমি রান্নাঘর পরিষ্কার করতাম তখন সমস্ত জিনিস বার করে তারপর মুছে আবার যখন শেষে সমস্ত কিছু গোছাতাম, আমার একদম এনার্জিই লাগতো না যে সবটা আবার ভালো করে পরিপাটি করে সেই দিনকে গুছিয়ে ফেলি। তো এখন আমি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। রান্নাঘরের র্যাকগুলো প্রথমে পরিষ্কার করে নিয়ে ওখানে জিনিসপত্রগুলো আগে গুছিয়ে ফেলি, তারপর আমি অন্যান্য কাজগুলো আবার শুরু করি। জামা কাপড় কাচার লিকুইডটা জলের মধ্যে মিশিয়ে নিয়েছি, এতে করে রান্নাঘর থেকে একটা সুন্দর স্মেল আসবে, আর তার সাথে ক্লিনটাও হবে। রান্নাঘরটা পরিষ্কার করার পরে ফাইনাল লুক কী আসছে সেটা তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব, তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে। এই রান্নাঘরটা পরিষ্কার করার মাঝে আমি পুপুলকে গিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, না হলে ও খুব বিরক্ত করছিল, আমাকে কাজটা ভালোভাবে করতে দিচ্ছিল না। আগে আমার এই রান্নাঘরটা পরিষ্কার করতে গেলে 2 ঘন্টা আমার টাইম মিনিমাম লেগে যেত, কিন্তু সেটা আমি এখন 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলতে পারি। রান্নাঘরটা আমার পরিষ্কার হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে 1টা, আর আমি এখন স্নান করে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। চলো আজকে মেনুতে কী কী আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। মেনুতে ছিল মাছের ডিম দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে তরকারি, এটা চাল কুমড়োর একটা কুমড়ো আলু দিয়ে একটা চচ্চড়ি, আর এটা হলো ঘেটকুল পাতার যে ডাঁটিগুলো থাকে সেই ডাঁটিগুলোর তরকারি। এটা কিন্তু আমার শাশুড়ি মা খুব সুন্দর করে, অনেকটা কচুরলতি যেরকম খেতে হয় সেরকম টাইপসের। আর এটা পুপুলের জন্য একটা ঝাল ছাড়া হালকা তরকারি, আর এটা আমার জন্য ডাল সিদ্ধ আর ভাত। তো মেনুটা আজকে খুব ভালোই ছিল। তো ঝটপট আমি খেয়ে দিয়ে নিই, কারণ পুপুল আবার ওদিকে ঘুম থেকে উঠে পড়বে। খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতেই দেখলাম পুপুল আমার ঘুম থেকে উঠে গিয়েছে, আবার এদিকে মেঘও করে এসেছে। এখনকার ওয়েদারটাই এমন যে কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ উঠছে এটাই বোঝা যায়। তবে এরকম মেঘলা আকাশ কিন্তু আমার বেশ পছন্দ। তার সাথে ঝিরিঝিরি কয়েকটা ফোঁটা বৃষ্টি পড়ছিল, এই বৃষ্টিগুলো হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না। এদিকে পুপুল রানী দেখো আমাকে হাতে হাতে হেল্প করে দেওয়ার জন্য গামলাটাকে কষ্ট করে নিয়ে আসছে। আমার পুপুল মা দেখো এই বয়সেও আমাকে হেল্প করার চেষ্টা করছে। দেখলে যেরকম আনন্দ লাগে তেমন একটা মনের মধ্যে কষ্ট হয় যে আমার পুপুলটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। ওয়েদারটা এতটা ভালো লাগছিল যে ইচ্ছা করছিল ছাদের মধ্যেই থাকি, কিন্তু যেহেতু ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল আর পুপুলের মাথায় বৃষ্টি পড়লে ও ঠান্ডা লেগে যেতে পারে, এর জন্য তাড়াতাড়ি করে নিচে চলে আসতে হয়েছে। এই জামা কাপড়গুলো ভিজে ছিল বলে একটু শেডের তলায় মেলে দিয়ে দিচ্ছি। এখানেও দেখো পুপুল আমাকে হেল্প করে দিচ্ছে, একটা একটা করে জামা আমার হাতে দিচ্ছিল যাতে আমি মেলে দিতে পারি।
আর এদিকে পুপুল নিজের বাথটবটা যেই দেখতে পেয়েছে বেশ আনন্দ পেয়েছে। ও ভাবছে এটাকে সোজা করে নিয়ে এর ভিতরে ঢুকে বসবে। এটাতে বসে স্নান করতেও কিন্তু বেশ আনন্দই পায়, কিন্তু আমি সবসময় স্নান করাই না, এই কারণেই ও এর মধ্যে ঢুকে বসলে আর উঠতেই চায় না। আর যখন শীতকাল পড়বে এটাতে করে রোদ্দুরে দেবো জল, আর তারপর ওকে আমি ছাদের মধ্যেই স্নান করাবো। আমি ওটা নিতে দিইনি বলে দেখো এবার চলে গেছে সোজা কলের কাছে, যাতে ওখানে গিয়েও স্নান করতে পারে। মগটাকে নিয়ে সোজা চলে গেছে একদম কলের তলায়, যাতে তাতে জল ভরতে পারে, কিন্তু কলটাও খুলতে পারে না, কলটা খুব টাইট। আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল তোমাদেরকে বলেছি, তার জন্য ওকে নিয়ে চলে আসছিলাম। ও আসতেই চাইছে না, ওখানে দাঁড়িয়ে থাকবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা বন্ধুরা।